نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে ফারেক করে ভালোবেসে মহব্বত করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আজকে মাজিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা বাইতুল মামুন এতিমখানা ও মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং হিফজখানা ও এতিমখানার বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আসতে পেরেছি। কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য দিল উজাড় করে মহান রবকে খুশি করার জন্য সকলে জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি সালাম আর দরুদ পেশ করেছি দো জাহানের সরদার আখির নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অল্প সময়ে দু চারটা কথা বলবো। কি বিষয়ে কথা বলবো সেই বিষয়গুলো আগে বলে নেই। আমরা ইনশাআল্লাহ আজকে চারটা বিষয়ের উপরে অল্প সময়ের মধ্যে কথা বলবো। এক নাম্বার বিষয়টা হলো চার শ্রেণীর মানুষ। ভালো করে বুঝবেন, চার শ্রেণীর মানুষ আমরা প্রত্যেকেই হাঁটি। আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ জান্নাতের দিকে। মাকসাদ, উদ্দেশ্য, হাঁটা সবকিছুই আমাদের জান্নাতের দিকে, কিন্তু আমরা ভুলক্রমে চলে যাই জাহান্নামের দিকে। এরকম চার শ্রেণীর মানুষের ব্যাপারে হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারা হাঁটতেছে জান্নাতের দিকে, জান্নাতের উদ্দেশ্যে, কিন্তু ভুলক্রমে তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই ভুলগুলা কি? এক নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে যখন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে, ওই ব্যক্তি কৃপণতা করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করে না। রাসূল বলে ওই ব্যক্তিটা জান্নাতের দিকে হাঁটে, কেমন জানি সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, আমরা তো মনে করি মসজিদের শুক্রবারে জুতা চুরি করে, ছাগল চুরি করে, এটাই মনে হয় সবচেয়ে বড় চুর। না, এর চাইতেও আরো বড় চুর আছে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যাদের এখানে বিড়াল নাই, কুকুর নয়, শয়তানে প্রস্রাব করে। বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ নাম্বার হলো ওই সমস্ত নারী যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও তাকান না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানেও তাদের দিকে তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই চারটা বিষয়ে কথা বলব। এক নম্বরে বিষয় হলো মানুষ আমরা সবাই জান্নাতের দিকে হাঁটি, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ তাআলার হুকুম মানি। আমরা সবাই আশাবাদী, সবাই আমরা আমাদের দিলের তামান্না আমরা সবাই জান্নাতে যাব। কিন্তু কোন বদ আমলের কারণে, কোন কাজটা না করার কারণে মানুষ জান্নাতের দিকে হাঁটে কিন্তু সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার প্রতি দরুদ পড়লো, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চললো, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সে তার জীবনটা পরিচালনা করলো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, যারা আমি রাসূলের সুন্নাত মানবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, পদে পদে কদমে কদমে আমি রাসূলের সুন্নাত দিয়ে তার শরীরটাকে সাজাবে, তার জীবনটাকে সাজাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তাদের জন্য দোয়া করলেন যারা আপনি রাসূলের প্রতি দরুদ পাঠ করে তারা জান্নাতি। শুধু কি আপনি তাদের জন্য দোয়া করেন?
আমি জিব্রাইলের পক্ষ থেকে তাদের জন্য কি পুরস্কার রয়েছে বলবো? আমি জিব্রাইলের পক্ষ থেকে ওই সমস্ত বান্দা-বান্দীদের প্রতি কি পরিমাণ দরদ, তাদের জন্য কি পরিমাণ পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনার নাম শোনার পর দরুদ পাঠ করবে, যারা আপনার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, কদমে কদমে পদে পদে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধারণ করবে, তাদের ব্যাপারে আমি জিব্রাইলের পুরস্কার হলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা বান্দীরা যখন ফুলসিরাত পার হবেন, অনেক গুনাহের কারণে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। এদের মধ্য থেকে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি টেনে 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 জান্নাতে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কাদেরকে জাহান্নামের আযাব থেকে ফুলসিরাত পার হইতে গিয়ে যারা পড়ে যাবে, ওই সমস্ত বান্দা বান্দী তাদেরকে, যারা নবীর উপর দরুদ পাঠ করেছে তাদেরকে। জিবরাইলের এই কথা শুনে মিকাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমিন বলেছেন জাহান্নাম থেকে জান্নাতের পথে উঠাবেন। আমি মিকাইল আপনার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কি দিব জানেননি, কি দিব জানেননি। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আপনার উম্মতেরা যখন পিপাসারত থাকবেন, সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবেন, নিচে তামার জমিনটা থাকবে তামার, শরীর থেকে গাম ঝরাইতে থাকবে। কিভাবে গাম ঝরাবে? একটা মোম থেকে যেভাবে আগুন জ্বালাইলেন, যেভাবে মোমটা আস্তে আস্তে গলে যায়, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার এমন কিছু বান্দা বান্দী তারা হাসরের ময়দানে সূর্যটা মাথার উপর থাকবে, নিচে থাকবে জমিনটা তামার। আমি মিকাইল আপনার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা আপনার উপর দরুদ পাঠ করছে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাইব। বলেন সুবহানাল্লাহ। মিকাইলের এই কথা শুনেন ইসরাফিল চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের প্রতি যারা দরুদ পাঠ করবেন, যারা আপনি রাসূলকে ভালোবাসবেন, শরীরটার মধ্যে রাসূলের সুন্নাত দিয়ে সাজাবেন, জীবনটা রাসূলের সুন্নাত অনুযায়ী পার করবে, আমি ইসরাফিল তাদেরকেও একটা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ইসরাফিল হাসরের ময়দানে আমি লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে জামায়াত করব। ফেরেশতাদেরকে আমি একসাথে জামায়াত করেন এবং আমি একটা দোয়ার আয়োজন করব। যেমন আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন আপনারা, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, অনেক অর্থ পরিব্যয় হয়েছে। বাবা মা দুনিয়া থেকে বিদায় হলে আমরা এতিমখানায় খরচ করি, মাদ্রাসা মসজিদে আমরা দান করি দোয়ার জন্য। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি আপনি আমার জন্য দোয়ার ব্যবস্থা করতে চান, আমার জন্য দোয়া হোক, আপনার জন্য দোয়া হোক, কাজ করতে হবে একটা রাসূলের প্রতি দুরূদ। ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে, নিজের শরীরে
নিজের জীবনে, সংসারে, রাষ্ট্রে, সব জায়গায় আপনি রাসূলের সুন্নতকে অনুসরণ করবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে জামায়াত করে ওই সমস্ত উম্মতের জন্য আমি দোয়ার আয়োজন করব। বলেন সুবহানাল্লাহ। দোয়ার আয়োজন করব। আজরাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমিন যারা জাহান্নামী তাদেরকে উঠায় জান্নাত দিবেন। মিকাইল হাউজে কাউসারের পানি পান করাইবে। ইসরাফিল দোয়ার আয়োজন করবে। তাদের ব্যাপারে যারা রাসূলের প্রতি দরুদ পাঠ করবে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল আপনার উম্মতের জন্য কিছু করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আজরাইল কি করবে? আজরাইল তো এমন ব্যক্তি যার ভিতরে কোনো দয়া, মায়া, ভালোবাসা, মোহব্বত কোনো কিছু নাই। আজরাইলের ভিতরে কোনো ভালোবাসা আছে? মোহব্বত আছে? মোহব্বত নাই। আজরাইলের ভিতরে আল্লাহ তাআলা কোনো মায়া, মোহব্বত, ভালোবাসা কোনো কিছুই দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভালোবাসা দেন নাই। যদি ভালোবাসা দিতেন, দুনিয়ার মধ্যে হাজার মধ্যে এমন আছে মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আয় আল্লাহ, আমার জীবনের বিনিময়ে হলেও আমার সন্তানটাকে আপনি দুনিয়াতে রাখেন। এই দুনিয়া একমাত্র মাই সন্তানের জন্য করতে পারে। এই দোয়া একমাত্র বাবাই সন্তানের জন্য করতে পারে। অন্য কেউ এই দোয়া করতে পারে না। আজরাইল তার ভিতরে যদি এই ভালোবাসা, মোহব্বত যদি থাকতো, মা বাবার প্রতি দরদ দেখাইতো, মা বাবা যখন বলে আমার সন্তানটাকে আল্লাহ তুমি নিও না, আজরাইল চলে আসে, তাবা মেরে নিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইলের ভিতরে কোনো ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই, কোনো আন্তরিকতা আমি আজরাইলের ভিতরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার ওই সমস্ত উম্মতের প্রতি আমার ভালোবাসা হবে। কাদের ব্যাপারে ভালোবাসা হবে? যারা আপনি রাসূলের প্রতি দরুদ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের প্রতি যাদের ভালোবাসা, মহব্বত থাকবে, জীবনটা রঙিয়েছে রাসূলের সুন্নাত অনুযায়ী, জীবনটা পার করলেন আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী, তাদের ব্যাপারে আমি আজরাইলের ভালোবাসা থাকবে। আমি আজরাইলের কোনো ভালোবাসা নাই। আপনার উম্মতের প্রতি, ওই সমস্ত উম্মতের প্রতি ভালোবাসা থাকবে যাদের ভিতরে, যারা আপনি রাসূলের নাম শোনার পরে দরুদ পাঠ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দরুদ পাঠ করবে আমি তাদের জানটা কেমন ভাবে কবজ করে নেব, কেমন ভাবে কবজ করে নেব। ছোট্ট মাসুম বাচ্চা তার মার কোলে যেভাবে ঘুমায়, যেভাবে মার কোলে সন্তান ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ছোট্ট মাসুম বাচ্চা মার কোলে যেমন ভাবে ঘুমায়, আজরাইল তার জানটা কবজ করে নেবেন। বান্দা বান্দি টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি কোনো টেরও পাবে না। চারটা কথা বললাম, কি চারটার একটা বলছি, একটার চারটা গুণ। এই চার শ্রেণীর মানুষ হাঁটতেছে জান্নাতের দিকে, কিন্তু চলে যাচ্ছে জাহান্নামের দিকে। বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে এক নাম্বার হলো ওই সমস্ত মানুষ যারা রাসূলের নাম শোনার পরে দরুদ পাঠ করে না। দরুদ পাঠ করবো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পাঠ করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোন সময় দরুদ পাঠ করবে? 5 ওয়াক্ত নামাজের পর। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়,
আযানের পরে আমি রাসূলের উপর তোমরা দরুদ পাঠ করবে, এরপরে তোমরা আযানের দোয়া পাঠ করবে। শুক্রবার দিন, জুমাবার দিন বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। 4 নম্বরে একটা বলছে, মানুষ হাতে জান্নাতের দিকে চলে যায় জাহান্নামের দিকে। তারা কারা? ওই সমস্ত বান্দা বান্দি যারা রাসূলের নাম শোনার পরে দরুদ পাঠ করে। দ্বিতীয় নাম্বার বলছিলাম, আমরা মনে করি জুতা চোর সেই নিকৃষ্ট চোর, ছাগল চোর সেই হয়তো সবচেয়ে বড় চোর। না, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছাগল চোর, জুতা চোর সেই সবচেয়ে বড় চোর না। সবচেয়ে বড় চোর কে? সে হলো নামাজ চোর। কি চোর? নামাজ চোর। নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? নামাজের মধ্যে কিভাবে চুরি করেন? আমরা মসজিদে গেলে দেখতে পাই নামাজের মধ্যে চুরি হলো, রুকু সিজদা ঠিকমতো আদায় করে না। অনেক মানুষ, আমরা অনেক সময় ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমি দৌড় দিয়ে ভিতরে চলে গেলাম, ভিতরে গিয়ে তাকবীরে তাহরিমা আমার উপর ফরজ, তাকবীরে তাহরিমা না দিয়ে আমি রুকুতে চলে গেলাম। ইমাম সাহেব রুকু থেকে ওঠার আগে আগে আমি উঠে পড়লাম, রুকুর তাসবিহ আদায় করলাম না। আবার সিজদায় গেলাম, সিজদার 3 তাসবিহ আদায় করতে হয়। 3 তাসবিহ কেন, 1 তাসবিহ আদায় হয় নাই। আমি আবার উঠে বসলাম, আবার না বসে আবার চলে গেলাম, আবার উঠে গেলাম। অন্য অন্য মানুষ যদি দেখে বুঝতে পারবে না আমি নামাজ পড়তেছি না তামাশা করতেছি। নামাজের মানে তামাশা করে তারা কারা? তারা হলো দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চোর, তারা হলো নামাজ চোর। তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান কানের মধ্যে প্রস্রাব করে, কাদের কানের ভিতরে প্রস্রাব করে। আমরা যখন এশারের নামাজ জামাতের সাথে আদায় করি, নামাজ পড়ে যখন খানা পিনা শেষ করে ঘুমিয়ে যাই, ফজরের নামাজ জামাতের সাথে আদায় যারা করি আলহামদুলিল্লাহ আমরা ভালো। আর যারা ফজরের নামাজ আদায় না করে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কানের মধ্যে শয়তান প্রস্রাব করে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান যদি আমার কানে প্রস্রাব করে, যদি আমি এর থেকে বাঁচতে চাই আমাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা বান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা বান্দি নামাজের হিসাব আগে নেওয়া হবে। আগে নেবে নামাজের হিসাব। নামাজ ঠিক হয়ে যাবে, অন্য অন্য সব আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক, সব আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। চতুর্থ নাম্বার, আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তাকাবেন না, পরকালেও তাকাবেন না এমন কিছু নারী, তারা কারা? যারা স্বামীর ব্যাপারে এই সমস্ত কথা বলে। স্বামী প্রতিদিন বাবা, আজকেও আপনি তাকে যা যা বলছে সব কিছু নিয়ে আসছে, শুধু বলছিল তার জন্য একটা লিপস্টিক আনার জন্য। বিশাল এক মেনু সবকিছু নিয়ে আসছেন, শুধু একটা লিপস্টিক আপনি আনতে পারেন নাই। হতভাগা ওই সমস্ত নারীরা কি বলে, আজ পর্যন্ত তোমার ঘরে এসে আমি কোনো কিছু পাই না। বলে কিনা এই কথা? বলে কিনা এই কথা? বলে 60 বছর পার হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল, তোমার সংসার আমি করতেছি। আমার মতন ভদ্র মহিলা তোমার ঘরে আসতে বিদায় সময় তোমার সংসার এখনো পর্যন্ত টিকে আছে। কোন সময় এই কথাটা বলে?
আপনি প্রত্যেক দিন দিনের 1 মাস 2 মাস 1 বছর 4 বছর 5 বছর আপনি 70টা বছর আপনি পার করলেন, কিন্তু ওই হতভাগা মহিলারা কি বলেন, একদিন শুধু আপনি তার কথা অনুযায়ী আনতে পারেন নাই, একটু দেরি করলেন, তারা বলে কি তোমার ঘরে এসে আমি কোনো কিছু এই পর্যন্ত পাই না, কোনো কিছুই তোমার ঘরে এসে আমি সঠিক মতো পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াও তাকাবেন না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানেও তাকাবেন না। মা বোনরা বাসায় বাড়িতে বসে মনোযোগ দিয়ে শুনে, মনোযোগ সহকারে শুনে, জীবনেও এই কথা বলবেন। কি কথা বললাম? মানুষ হাঁটে জান্নাতের দিকে, চলে যায় জাহান্নামের দিকে। মনে আছে কি কথা? মনে আছে না? হাঁটে মানুষ জান্নাতের দিকে, চলে যায় মানুষ জাহান্নামের দিকে। কোন কারণে? 1 নাম্বার বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করে না, রাসূলের নাম শোনার পরে দরুদ পড়ে না, এই কৃপণ সে হাঁটতেছে জান্নাতের দিকে, কিন্তু সে চলে যাচ্ছে জাহান্নামের দিকে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলের প্রতি সর্বদাই সবসময় বেশি বেশি দরুদ পাঠ করব, সবসময় দরুদ পাঠ করতে হবে। এরপরে বলেছি, দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট সুর হলো নামাজ। এই নামাজের মধ্যে কখনো আমরা গাফলতি করব না, সুন্দরভাবে ইতমিনানের সাথে আমরা নামাজ আদায় করব। আগে আছে তো ইনশাআল্লাহ। 3 নম্বরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব, শুয়ে থাকবো না। যদি শুয়ে থাকি শয়তান আমাদের এখানে প্রস্রাব করবে। 4 নাম্বার মা বোনদেরকে বলি, জীবনে কখনো জবান দিয়ে এই কথা আপনি বাহির করবেন না। স্বামীর প্রতি অনুগত থাকেন, স্বামীকে ভালোবাসেন, মহব্বত করেন, স্বামীর জন্য দোয়া করেন, আপনার জন্য জান্নাত রেডি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আপনার জন্য রেডি। দ্বিতীয় আরেকটা কথা বলবো, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে দিলে কি আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দাটা কি হবে? আমাদের এই দুনিয়াও ফায়দা হবে, আমাদের পরকালেও ফায়দা। 2-1টা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে আজকের আলোচনা শেষ করব। মাদ্রাসায় সন্তান দিলে, সন্তানকে কোরআন শিখাইলে এই দুনিয়াতেও আমার জন্য কি ফায়দা, পরকালেও আমার জন্য কি ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, সর্বোচ্চ ডিগ্রিধারী আপনি আপনার সন্তানকে বানাইলেন, আপনি বাবার জন্য সন্তান কি করতে পারবে? আপনি অসুস্থ হলে সন্তান টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারবে। এটা একটা সাময়িক বিষয়। আপনি আপনার খাবার প্রয়োজন হইলে, কোনো কিছু খাবারের প্রয়োজন হইলে আপনার সন্তান আপনাকে দিতে পারবে, কিন্তু সর্বশেষ যেই শান্তি, যে কষ্ট থেকে দুনিয়ার কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর আপনি বাবা, আপনি মাকে কষ্ট থেকে লাঘব করতে পারবে না। একটা চিরস্থায়ী কষ্ট, সেটা কি? মৌতের কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, মূর্ছা অবস্থায় কষ্ট। সেই কষ্ট দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার আপনি বাবা, আপনি মা এই কষ্ট লাঘব করতে পারবে না। দুনিয়ার মধ্যে সন্তানকে যদি আপনি হাফেজ বানান, আপনি আলেম বানান, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান এই কাজটা আপনার জন্য করতে পারবে না। এই মাদিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার হেফজ করার একটা ছোট্ট মাসুম বাচ্চা, আপনি বাবার জন্য, আপনি মার জন্য মুমূর্ষা অবস্থায় যে মৃত্যুর যে কষ্ট, সেই কষ্টটা আপনার ছোট্ট মাসুম বাচ্চা লাঘব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, মৃত্যুর জন্য ছটফট করতে থাকেন, আজরাইল যখন জানটা কবজ করবে, ওই মুহূর্তে বাবা মার পাশে বসে যখন সন্তান সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা এমন ভাবে আসারের সাথে করবে। একটা আটার বস্তা থেকে একটা সই বা সোতা যদি আপনি আটার বস্তা থেকে টান দিয়ে বাহির করবেন, আটার বস্তা যেমন কোনো টের পাবে না, একটু সামান্য আটাও তার সাথে লেগে আসবে না, ঠিক তেমনি ভাবে আপনার ছোট্ট মাসুম বাচ্চা আপনার মুমূর্ষু অবস্থায় আপনার কষ্টটা সূরাতুল ইয়াসিন পাঠ করে আপনার মুমূর্ষু অবস্থায় কষ্ট যন্ত্রণা লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এই ছোট্ট মাসুম সন্তান আপনাকে এই উপকারটা করতে পারবে। মৃত্যুর সময়, মৃত্যু যখন হয়ে যাবে, এরপরে আপনার এই কোরআনের হাফেজ, কোরআনওয়ালা সন্তান আপনার জন্য কি করবে? সৌভাগ্য পিতা মাতা, তারাই তো সৌভাগ্য পিতা মাতা যারা তাদের মা বাবাকে নিজে হাতে গোসল করাইবে, মা বাবাকে নিজে হাতে গোসল করাইবে। ওই বাবা তো সৌভাগ্যবান, ওই মা তো সৌভাগ্যবান যার ছোট্ট মাসুম সন্তান মৃত্যুর সময় তার জানাজা পড়াবে। ওই মা তো সৌভাগ্যবান, ওই বাবা সৌভাগ্যবান যে তার কোরআনের হাফেজ সন্তানটা জীবনের শেষ কবরের মধ্যে মাকে রাখবে, বাবাকে কবরের মধ্যে দাফন করবে। এর চাইতে সৌভাগ্যের পিতা মাতাই দুনিয়াতে আর কেউ হতে পারে না। মা বাবা সৌভাগ্য, ওই সন্তানের মা বাবা তো সবচেয়ে বেশি সৌভাগ্যবান। যেই মা বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার ছোট্ট সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইলো। মা বাবা যখন দুনিয়া থেকে চলে গেল, কবরস্থানের সামনে গিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমি যখন ছোট্ট মাসুম ছিলাম, আমি যখন ছোট্ট বাবু ছিলাম, আমার একটাই জবান ছিল, শুধু কান্না, শুধু কান্না করা, অন্য কিছু ভাষা আমার ছিল না। আমি যখন কান্না করতাম, ভাষা ছিল একটা। সকালে কান্না করলে কেন কাঁদতেছি মা বুঝতে পারতো, 1 ঘন্টা পরে আবার কাঁদলে কেন কাঁদতেছি মা বুঝতে পারতো। মা পাকঘরে রান্না করে থেকে বলতে পারে, এখন সন্তানের ক্ষুধা লাগছে, এখন সন্তান ঘুম থেকে উঠছে, এখন সন্তান ঘুমাবে, এখন সন্তানের খিদা লাগছে, এখন সন্তান দুধ খাবে। এটা একমাত্র ওই মা তার সন্তানের একটাই ভাষা, শুধু কান্না করা। বলবেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার ভাষা ছিল একটা, শুধু কান্না করা, অন্য কোনো ভাষা আমার ছিল না। এই কান্না করা ভাষা দিয়ে আমার মা আমাকে এত আদর করেছে, এত যত্ন করেছে, এত ভালোবেসেছে, মুহব্বত করেছে। আয় আল্লাহ, আপনি আজকে কবরের জগতে চলে গেছে, আমার মা আমার বাবা আমাকে যেই পরিমাণ ভালোবেসেছেন, আপনি কবরের জগতে তাদেরকে সেই পরিমাণ ভালোবাসিয়েন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এগুলা হবে, পরকালে কি হবে? পরকালে আপনার এই সন্তান আপনাকে কোথায় নিয়ে যাবে? একজন কোরআনের হাফেজ তার আব্বা আম্মার জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কি দিবেন? এমন এক নূরের টুপি পরাইবেন, যেই নূরের টুপিটা যদি এই দুনিয়াতে যদি পাঠাইতো, পুরা দুনিয়াটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি লক্ষ কোটি গুণ আরো আলোকিত হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আপনার সন্তানের উসিলায় কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পিতা মাতার জন্য নূরের টুপি পরিধান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন। একজন হাফেজ 10 জন এমন ব্যক্তিকে
জাহান্নাম থেকে টেনে হেসড়ে তাদেরকে তাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবে এমন 10 জন ব্যক্তিকে ওই আপনার সন্তান কোরআনের হাফেজ বিনা হিসাবে জান্নাত দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ বানাইছেন, এবার আলেম বানান। আপনার ওই আলেম সন্তান, আপনি মাকে, আপনি বাবাকে, দাদাকে, দাদিকে, এমনকি তার পুরা পরিবার স্বজনকে, এমনকি যতক্ষণ পর্যন্ত তার মন চায় ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সন্তানগুলোকে কোরআন শেখাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, হুজুর সন্তান নাই, নাতি নাই, কেউই নাই আমার বংশে, এই মাদিনা মাদ্রাসায় চলে আসেন। মুহতামিম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার এই মাদ্রাসায় কোন এতিম ছেলে আছে কিনা? মা নাই, বাবা নাই, তার ভরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করুন। আমরা দোয়া করি, আশাবাদী, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই অত্র এলাকার সমস্ত মানুষ এই মাদিনা মাদ্রাসাকে উসিলা করে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কেন? এই জন্য যে এই মাদ্রাসা আজকে বহু বছর যাবত আপনাদের দান সদকা, এই মেহনত দিয়ে এই মাদ্রাসা থেকে প্রতি বছর কোরআনের হাফেজ বাহির হচ্ছে, আলেম হচ্ছে। আপনাদের দোয়া, আপনাদের এই দানের এই ফসল, এগুলা বিতা যাবে না, বিতা যাবে না। এগুলা আপনি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম সেই কথাগুলো বুঝার, মাদ্রাসার প্রতি খেয়াল রাখার, সন্তান দিয়ে, অর্থকড়ি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বোচ্চ, আমার জীবনের সর্বোচ্চ মাদ্রাসার প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত থাকবে। এই ভালোবাসা, মহব্বত কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নাজাতের উসিলা হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।